কতটা সুন্দর লাগছে আপনি দেখতে। আর একটু কষা কষা করবো, আরও দেখতে। নমস্কার বন্ধুরা, রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো আমি মাংস। তো মাংসটা আজকে একটু অন্যরকম বানাবো। আর এখানে সবজিগুলো নিয়ে বসে পড়েছি, কোনো কিছু কাটা হয়নি, কাটবো। আর মাংসটা বাজার থেকে সবে এনেছে, তাই ভাবলাম রেসিপিটা শুরু করে দিই। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে শুরু করে দিন। আর আমি গুছিয়ে নিই সব কিছু, তারপরে দেখাচ্ছি। সব কিছু তো গুছিয়ে নিয়েছি, উনানটা ধরিয়ে দিয়েছি। এবার উনানে কড়াটা বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেবো তেল। আলুগুলো দিয়ে দেবো। আমরা তো বাঙালি, আলু ছাড়া কোনো কিছু চলে না, তাই একটু আলু দিয়ে মাংসটাই করবো। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, দেখুন। আপনাদের যদি না ইচ্ছা হয় আলু দেওয়ার, তাহলে আলু দেবেন না। আমি তো একটু আলু দিলাম। আলু দিলে কি মাংসটা খেতে অনেক ভালো লাগে। তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, আর এখানে নিয়েছি গোটা গরম মশলা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো, কুচি করা আছে। টমেটোগুলোও আমি দিয়ে দেবো। একটু ভেজে নিই, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। বেটে রেখেছি এখানে জিরের সঙ্গে অল্প কটা ধনে দিয়ে দিয়েছি, একসঙ্গে বেটেছি। আর এখানে আদা রসুন সব দিয়ে দেবো। এগুলো একটু নাড়াচাড়া করে নিই। দেবো হলুদ। এবারে যে আমি মাংসটা ধুয়ে রেখেছি, এখানে 1 কেজি মতো মাংস আছে, দিয়ে দেবো। বন্ধুরা, এই মাসে তো সবাই পিকনিক করছে। এটা তো মানে ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি মাস করছে, সবাই পিকনিক করছে। তো পিকনিককে তাড়াতাড়ি মাংস রান্না করতে হলে এইভাবে করেও আপনারা করে নিতে পারেন, তাহলে খুব সহজেই তাড়াতাড়ি করে মাংসটা রান্না হয়ে যাবে। এখানে আছে টক দই, ফেটিয়ে রেখেছি, দিয়ে দেবো। আর দেবো লবণ। এখনও কিন্তু আমি লঙ্কা দিইনি, লঙ্কা দেবো পরে। একজনের আমার ভাইজি এসেছে, মানে ওর লঙ্কা খাওয়া বারণ, তাই লঙ্কাটা ওর জন্য নামিয়ে আমি রেখে দেবো কষিয়ে। এবারে সব কিছু ভালোভাবে কষাবো। মাংসের থেকে কত জল উঠেছে দেখেছেন। এবারে ওর জন্য একটু রেখে দেবো, অল্প কষিয়েছি। এবার লঙ্কাটা দেবো, 4 পিস রেখে দিই, গ্রেভি রেখে দিই। এবার এই লঙ্কাটা দিয়ে দেবো, এটা নামানো হয়ে গেছে। আলুটাও দিয়ে দেবো একসঙ্গে। এবারে কষাবো, সব ঝাল টাল ঢুকে যাবে। কালারটা কত সুন্দর চলে আসছে দেখুন। এবারে এখানে আমি রসুন আর পেঁয়াজ গোটা গোটা করে রেখে দিয়েছি, এটা দিয়ে দেবো। আগে দিলাম না, বেশি হয়ে যাবে। এই রসুন পেঁয়াজটা গোটা গোটা দিলে কি খেতে একটা অসাধারণ সুন্দর লাগে। এটা দিয়ে বেশি কষাবো না। এবারে জল দিয়ে দেবো। এখানে মশলা ধোয়া জল আছে, তার সঙ্গে আমি একটু জল মিশিয়ে রেখেছি, দিয়ে দেবো।
নুনটা একটু চেক করে নিয়েছি, আর একটু নুন লাগবে, একটু দিয়ে দেবো। তারপর একটু ঢেকে দেবো। অনেকক্ষণ হয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে একটু দেখে নিই কেমন হলো মাংসটা। কত সুন্দর লাগছে। আর ওপর দিয়ে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো, যার যেমন ঝাল খাবে দেখুন কতটা সুন্দর লাগছে। আর একটু কষা কষা করবো মাংসটা, দেখুন কতটা সুন্দর লাগছে আপনি দেখতে। আর একটু কষা কষা করবো, আরও দেখতে ভালো লাগবে। এবারে নিয়েছি চিকেন মশলা, দিয়ে দেবো, হয়ে গেছে। চিকেন মশলা দিলে কি সেন্টটা ভালো আসে, খেতেও ভালো লাগে। এবারে নামিয়ে দিলাম। একদম কষা কষা হয়েছে মাংসটা, আলুগুলো গলে গেছে। আলু দেখি, আমার দেখা হয়নি, দেখেই বোঝা যাচ্ছে একদম গলে গেছে। সবাইকে দেওয়া হবে, ভাত দেবো। মাসি এবার আমি বসি খেতে। সকালে বাটা করেছিলাম সর্ষে পাতা দিয়ে, ওটা আগে খেয়ে নিই। আর বেগুনি করেছি পরে, এই যে এবারে মাংসটা দিয়ে খেয়ে নিই। এতটা টেস্ট হবে ভাবতে পারি না, খুব সুন্দর হয়েছে খেতে। বন্ধুরা আপনারা একবার হলে এইভাবে বাড়িতে বা পিকনিকে এইভাবে করে খাবেন, খুব সহজভাবে দেখালাম, খুব টেস্ট হয়েছে, খুব স্বাদ। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।